কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২২ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিক্ষকের কাছে পড়তে গিয়ে হত্যার শিকার প্রথমে মেয়ে, পরে মা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দী ডায়াবেটিস বাজার এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। শিক্ষকের কাছে পড়তে যান স্কুল ছাত্রী ফাতেমা। দিনটি ছিল ২৫ ডিসেম্বর। সিসি ক্যামেরার ছবি বলছে, সেদিন বিকাল ৫টা ২২ শিক্ষিকার বাড়িতে প্রবেশ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা। এর ২ ঘন্টার পর সন্ধ্যা ৭টা ৩৭ ফাতেমার মা রোকেয়া রহমানের সাথে ফোনে কথা বলেন শিক্ষিকা। জানান তার মেয়ে ফাতেমা অসুস্থ হয়ে পড়েছে। ফোন পেয়ে শিক্ষিকার কেরানীগঞ্জের বাড়িতে ছুটে যান মা রোকেয়া। কিন্তু পরে মা মেয়ে দুজনের কেউই আর নিজেদের বাসায় ফিরে যাননি। বহু সন্ধান করেও মা মেয়ের কোনো হদিস পাননি স্বজনরা। পেরিয়ে যায় ২১ দিন। কেরানীগঞ্জের কালিন্দী এলাকার শিক্ষিকার বাড়ি থেকে তীব্র গন্ধ পাচ্ছিলেন এলাকাবাসী। সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির ভেতরে পাওয়া যায় মা মেয়ের মরদেহ। মেয়ের দেহটি ছিল খাটের নিচে, আর মায়ের দেহ ছিল ভবনের সানসেটের উপরে। হত্যা করার পরে দুইজনেই ধরাধরি করে যে রুমে নূরজাহান যে রুমে থাকে ওই রুমের খাটের বক্সের মধ্যে, খাটের উপরে চালি সরাইয়া বক্সের ভিতরে তাকে রাখে। একটা টেবিল এনে ওই ফলসাদের, বাথরুমের ফলসাদের ওখানে একটা টেবিল দিয়ে তারা দুইজনে ওইটাতে উঠে ধরাধরি করে, ওই ছোটো মেয়েটা ছিল ওজন কম, ৩০-৩৫ কেজি ওজন হবে, তাকে তারা ফলসাদের উপরে উঠাইয়া রেখে দেয়। পুলিশ জানায় শিক্ষিকার সাথে ভুক্তভোগী মা মায়ের আর্থিক লেনদেন ছিল। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী ফাতেমাকে গলা টিপে হত্যা করেছে শিক্ষকের ছোট বোন নূরজাহান বেগম। পরে মা ফাতেমাকে ডেকে নিয়ে তাকেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। নূরজাহানের সাথে তার কিছু একটা নিয়ে কথা কাটাকাটি ওঠার উত্তেজনা বশতই নূরজাহান ফাতেমাকে গলায় চাপ দিয়ে হত্যা করে। ফাতেমাকে হত্যার পর বাড়ির সিসি ক্যামেরার নজরকে ফাঁকি দিতে শিক্ষক মিম নিজেই ফাতেমার স্কুল ড্রেস পরে বাড়ির বাইরে আসেন। পরে বোরকা পরে আবারও বাড়ির ভেতরে ঢোকেন। ঘটনার পর ফাতেমার বাবা একাধিকবার চেষ্টা করেও শিক্ষক মিমের বাড়িতে ঢুকতে পারেননি। এই ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র ৫ মিনিটের পথ। আমি বলি এখানে সন্দেহ আমার লাগছে। এই সন্দেহ থেকেই যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই আমি তারপরে আমি জিডি করলাম। আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কি না, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে থাকলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপরে আমরা জিডি করছি, করার পরে আমি লেগেই আছি। আজকে ২৫ থেকে ২২ দিন, প্রায় ২২ দিন, কিন্তু প্রায় ২১ দিন পর্যন্ত আমি থানায় ১০০ বারের উপরে চলে গেছি। পুলিশ শিক্ষক মিম ও তার বোন নূরজাহান সহ ৪ জনকে গ্রেফতার করেছে। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই পুলিশ মনে করছে। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।